নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ফের একবার ঘূর্ণিঝড় অর্ণবে ভয়াবহ পরিবর্তন। ঘূর্ণিঝড় অর্ণব তার গতি পথ দুটোতেই পরিবর্তন এনেছে। দুপুরবেলা আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় অর্ণব আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে অর্থাৎ দীঘা উপকূলে কিন্তু আছড়ে পড়ছিল। আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতি ছিল 200 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে, কিন্তু এখনকার যে লেটেস্ট আপডেট এসছে তাতে গতিতেও চেঞ্জ হয়েছে এবং যে পথ দিয়ে এটি যাবে অর্থাৎ রুট সেটাতেও কিন্তু পরিবর্তন চলে এসছে। তো চলুন আপনাদেরকে দেখায় এই ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, নতুন পরিবর্তনে কি উঠে আসছে, কত কিলোমিটার গতি, আমাদের পশ্চিমবঙ্গে না ওপারে বাংলাদেশের ওপরে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সবথেকে বেশি, মৎস্যজীবী ভাই, চাষি ভাই এবং উপকূলের লোকেদের জন্য কী বার্তা থাকছে, সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো যে ঘূর্ণিঝড়ের গতিপথ কোথায় কি চেঞ্জ হয়েছে। তার জন্য আপনাদেরকে চলে আসতে লাগবে লেটেস্ট আপডেটে। তো এখানে আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে একবার উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে কেমন ওয়েদার আছে এই মুহূর্তে, কোথায় কোথায় মেঘ তৈরি হয়েছে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং রাত্রের দিকটাতে। তো এখানে আমরা যদি দেখি এই মুহূর্তে কিন্তু মেঘ তৈরি হয়েছে চাকুলিয়া দিকটাতে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, একই সঙ্গে এখানে আহমেদপুর, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর, সাঁইথিয়া, মাল্লারপুর, রামপুরহাট, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, এই জায়গাগুলিতে কিন্তু মেঘ তৈরি হয়েছে। এদিকে গুসকারা দিকটাতেও অর্থাৎ বীরভূম হয়ে কিছুটা বর্ধমানের পশ্চিমভাগ, দুর্গাপুরের দিকটাতেও, ওখরা, রানীগঞ্জ দিকটাতেও মেঘ তৈরি হয়েছে। আর এদিকে শান্তিপুর এবং কৃষ্ণনগরের দিকে মেঘ তৈরি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে। তবে এখানে একটু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ মেঘটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আসছি ঘূর্ণিঝড়ের আপডেটে, এটাকে সম্পূর্ণ করে নিই আর 1 মিনিট। এখানে উত্তরবঙ্গেরও মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘ তৈরি হয়েছে, যার জন্য এই জায়গাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বাদবাকি এদিকে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, মেহেরপুরের পূর্বভাগ, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, মাদারীপুর, লখাই, মাদান, মৌলভীবাজার, এই বাংলাদেশেও কিন্তু ইতিমধ্যে মেঘে ঢেকে গেছে, গিয়ে মেঘ তৈরি হয়েছে। আর এদিকে ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার, ধর্মনগর, কোমরঘাট, এই জায়গাগুলোতেও মেঘ তৈরি হয়ে গেছে। চারিদিকে মেঘ তৈরি হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে হয়তো ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বজ্রপাত সমেত বৃষ্টি, অথবা কিছুক্ষণ পরে আরম্ভ হতেও পারে। তো এই উপগ্রহ চিত্রটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট, যে ঘূর্ণিঝড় কী বলছে, ঘূর্ণিঝড়ের কী গতি এবং পথ কোথায় কী হলো। তবে একটু জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু বাংলার উপরে প্রবেশ করেছে, যার জন্য একটু স্মুথলি যে হাওয়া আছে, একটু হালকা হালকা করে গরমের মধ্যেও কিন্তু হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো সোমবারে কি হবে। সোমবারে কিন্তু বঙ্গোপসাগরের যে কন্ডিশনটা আছে সেখানে কিন্তু আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি জলীয় বাষ্পপূর্ণ যে মৌসুমি বায়ু আছে সেটা বাড়ছে। মঙ্গলবার 26 তারিখের মধ্যেও একটু কমছে, আবার 27 তারিখে বাড়ছে, এই করে করে দেখুন একটা সামঞ্জস্য বজায় থাকছে। 28 তারিখের পর থেকে যেটা সম্পূর্ণভাবে বাড়তে থাকবে, তো বাড়তে থাকবে আর কমবে না। এবং 28 তারিখ থেকেই এই জায়গাটাতে ঘূর্ণাবর্তের আকার তৈরি হচ্ছে, এবং এদিকে আমাদের বাংলা এবং ওড়িশানেও একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে, যার জন্য এই জায়গাগুলোতে তো বৃষ্টি হবেই, সেটা আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। তারপরে আমরা 29 তারিখে যদি দেখি শুক্রবার নাগাদ, তো শুক্রবার দেখুন ঘূর্ণাবর্তটা একটা পুরোপুরি ঘূর্ণির আকার নিচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু একসাথে জড়ো হয়ে। তারপরে 30 তারিখে শনিবারে যদি দেখি, শনিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কি হচ্ছে, একটু একটু করে কিন্তু পরিবর্তন আসছে। 31 তারিখের মধ্যে এটা আরও ঘূর্ণাবর্তের আকার নিয়ে এবারে নিম্নচাপে পরিণত হচ্ছে, যার ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এর যথেষ্ট ভারী প্রভাব থাকবে। ঘূর্ণিঝড়ের হয়তো প্রভাব থাকবে না, নিম্নচাপের প্রভাব থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, কারণ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আন্দামান সাগর ছাড়িয়ে গিয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগরে গিয়ে। 1 তারিখের মধ্যে যদি আমরা দেখি, 1 তারিখে দেখুন একটু একটু করে কিন্তু এটা গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। 2 তারিখের মধ্যেও এর প্রক্রিয়া থাকবে অমনি।
এবং 2 তারিখে দুপুরবেলার পর থেকে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েই যাবে। তখন এর সর্বোচ্চ গতি 76 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আমরা একটু এগিয়ে নিয়ে যাব 2 তারিখ থেকে। এবারে আমরা 3 তারিখের দিকে এগাবো, অর্থাৎ বুধবারে কিন্তু এটি ব্যাপক শক্তিশালী হয়ে উঠছে। তখন তার সর্বোচ্চ গতি 104 কিলোমিটার প্রতি ঘন্টায়, শুধু বায়ুর ঝাপটা মোড। এবার যদি আমরা এটাকে বায়ু মোডে দেখি, বায়ু মোড বলছে কিন্তু 68, মানে 65 ক্রস 66 ক্রস করলে কিন্তু আমরা ঘূর্ণিঝড় বলতে পারি। 68 হয়েছে মানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। 3 তারিখ ভোরবেলার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এতে ব্যাপক হারে প্রভাব পড়বে। তারপরে আমরা আবার চলে যাব বায়ুঝাপটা মোডে, প্রভাব বাড়তে থাকবে। 3 তারিখের এটা আরও শক্তি বাড়তে থাকবে। দেখুন 3 তারিখের বিকেলের মধ্যে এটা আরও শক্তিশালী রূপ নিচ্ছে। 107 কিলোমিটার গতি উঠে যাচ্ছে এটিতে, এবং তখন উপকূলের ধারে তেমনভাবে পুরোপুরিভাবে কিন্তু যায়নি। এবং 3 থেকে 4 তারিখে প্রবেশ করলাম। 4 তারিখের মধ্যে এর গতি কত থাকছে একবার দেখে নেব। 106, মানে ওই একই গতি থাকছে। তখন এটা বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ আর এদিকে ওপারে বাংলাদেশ, দুটো উপকূল ছুটছে কিছুটা, যার জন্য ফ্রেজারগঞ্জ নামখানাতে উপকূলে মোটামুটি দমকা ঝড়া বইবে। আর এদিকে লালমোহন, কলাপাড়া, হাতিয়া উপকূলেও দমকা ঝড়া বইবে। যদি অ্যাকচুয়ালি এই ঘূর্ণিঝড়টা কোনোরকমভাবে যদি কমজোরি না হয়ে হলো, তাহলে কিন্তু অবশ্যই 2 থেকে 3 তারিখ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা থাকতে পারে, উপকূলের জন্য সতর্কতা থাকতে পারে। যার জন্য আপনাদেরকে আমরা আগেভাগে জানিয়ে দিচ্ছি। দেখুন 4 তারিখ এবং 3 তারিখের মধ্যেই উপকূলের কাছাকাছি চলে আসবে এর কিছুটা অংশ। তারপরে 4 তারিখে দুপুরবেলা এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের দিকে যাচ্ছে। 125 কিলোমিটার প্রতি ঘন্টা, 126 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা এর পরিস্থিতি 27-26 করে দেখতে পাচ্ছি। তখন কিন্তু উপকূলের থেকে শুরু করে কলকাতা অর্থাৎ উত্তর 24 পরগনা অবধি চলে যাবে, হাওড়া হুগলি অবধি কিন্তু চলে যাবে। যার জন্য এখানে আমরা খড়দা, পানিহাটি, মাসাজ, সিঙ্গুর, চন্দননগর, বাদুড়িয়া, শরৎনগর, নাগরখাড়া, চাকদা, রানাঘাটে দমকা ঝড়োয়া দেখতে পাচ্ছি 4 তারিখে থেকে বইবে। তারই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, পিংলা, ময়না, মহিষাদল, খড়গপুর, সাবাং, এই জায়গাগুলোতেও কিছুটা কিন্তু দমকা ঝড়া বইবে। আর ওপার বাংলাতেও কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, মাঠবেড়িয়া, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আমরা যথেষ্ট প্রভাব দেখতে পাচ্ছি। 4 তারিখের পর থেকে যদি আমরা এটাকে ট্র্যাক করি, তো 4 থেকে 5 তারিখের মধ্যে অনেকটাই পরিবর্তন হবে। 5 তারিখ বিকেল ভোর 6টা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা পশ্চিমবঙ্গে উপকূলের সামনে আসবে এবং তার গতি থাকতে পারে 145 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এটা আস্তে আস্তে করে স্থলভাগের দিকে এগোতে থাকবে। এবং 5 তারিখের মধ্যে দেখুন এটা হলদিবাড়ির সামনে থেকে, সুন্দরবনের সামনে থেকে হঠাৎ করে ডান দিক টার্নিং নিচ্ছে। তো ডান দিকে টার্নিং নেওয়ার ফলে এটা দেখুন পশ্চিমবঙ্গে যেটা আছড়ে পড়ছিল, গত দুপুরের আপডেট আমরা দেখেছিলাম দীঘা উপকূলের সামনে, তবে এটা পশ্চিমবঙ্গতে তার প্রভাব থাকবে। কিন্তু এটা হঠাৎ করে ডান দিক টার্নিং নেওয়ার ফলে এখনকার লেটেস্ট আপডেট দেখুন কী বলছে, এটা বাংলাদেশের কলাপাড়া উপকূলের সামনে গিয়ে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া চালু হতে পারে। তবে এটা এখনও আপনাদেরকে 100% গ্যারান্টি দেবো না যে এটা অ্যাকচুয়ালি এটাই হবে, কারণ এখন আমাদেরকে অনেকগুলো আপডেট দেখতে লাগবে, অনেকগুলো আপডেট আমাদেরকে এটা নজর রাখতে লাগবে, যাতে বাই চান্স এর গতি বা শক্তি বা পথে আরও পরিবর্তন আসতে পারে। শনিবার 6 তারিখ ভোরবেলার মধ্যে বলা হচ্ছে কলাপাড়া উপকূলের ওপর থেকে এটি বরিশাল হয়ে মতিরহাট, পিরোজপুর, মাঠবেড়িয়া, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব পড়বে। এবং আস্তে আস্তে করে এটা এই বাংলাদেশের ওপর থেকে গিয়ে ত্রিপুরার ওপর থেকে অসমের দিকে কিন্তু গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপ রূপে গিয়ে পরিস্থিতিতে পরিণত হবে। তবে যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আসছে, তো এর কারণে কিন্তু বর্ষারও আগমন এর হাত ধরেই ঘটে যাবে বাংলার ওপরে। যাই হোক, এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি যাবো বজ্রবিদ্যুৎ মোডে। এবং বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা আগামীকালের কন্ডিশন থেকে এবং ঘূর্ণিঝড়ের অবধি আমরা যদি দেখে নিই যে কী হতে পারে, তো আগামীকাল ভোরবেলা যদি কন্ডিশনটা দেখি, তো আগামী ভোরবেলা উত্তরবঙ্গ, অসম এবং এদিকে বাংলাদেশের উত্তরের জেলাগুলি যেমন সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং আমাদের পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, দক্ষিণবঙ্গ, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই জায়গাগুলোতে নিয়ে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি সকালবেলার দিকে থাকতে পারে। বেলা বাড়তে বাড়তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি দেখি, তো বিকেল 4টের পর একটু পরিবর্তন আসবে, হালকা কয়েক পশলা বৃষ্টি কয়েকটি জায়গায় দেখা যেতে পারে, যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঁকুড়া এবং শিউরি, নলহাটির দিকে, এবং বাদবাকি দক্ষিণ ভাগে বাংলাদেশে সেখানে কোনো প্রভাব থাকবে না, প্রভাব থাকবে, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে তেমন কোনো প্রভাব থাকবে না।
তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে মোটামুটি 25 তারিখেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবহাওয়া অনেকটাই ক্লিয়ার থাকবে, এমনই গরম থাকবে প্রত্যেক দিনের মতন। 26 তারিখে যদি আমরা দেখি তো 26 তারিখে ওই ভোরবেলা থেকে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসমে প্রভাব আসছে এবং বাংলাদেশের উত্তর ভাগে প্রভাব আসছে। কিন্তু 26 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন খড়গপুর, বেলদা, কন্টাই, দীঘা, ঝাড়গ্রাম এই দিকগুলিতে। বাদবাকি জায়গা দেখুন পরিষ্কার থাকবে 26 তারিখেও। কিন্তু 27 তারিখে যদি আমরা যাই, 27 তারিখে গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম অনেকটা বৃষ্টি ছিল দক্ষিণে। তো এখনকার লেটেস্ট আপডেট বলছে বৃষ্টি রয়েছে, তবে মাঝারি মানের বৃষ্টি রয়েছে বজ্রপাত সমেত। তবে সব জায়গায় যে একটা বৃষ্টির সম্ভাবনা ছিল তেমনটি নেই। ওই দুই বর্ধমান, নদিয়া হয়ে হুগলি, হাওড়া, কলকাতার ওপরে। এবং 28 তারিখে যদি আমরা দেখি, 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বাংলাদেশে হবে এবং 28, 29, 30, 31 এই দিনগুলোতে প্রভাব অনেকটাই থাকবে। আর যেহেতু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে, তো এর হাত ধরে তো বৃষ্টি আসবেই। আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম স্পষ্টভাবে। দেখুন পুরো ব্যাপক হারে প্রভাব এর পড়তে পারে 5 তারিখেও। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই নিয়ে আরও এরপরে আপডেট আসবে, যেখানে আরও পরিবর্তন করতে জানিয়ে দেবো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।